নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার চাকরিতে জল মিশছে। ইন্টারভিউ নেওয়ার সময় 9, 10, 11, 25,753 জনের যে চাকরি চলে গিয়েছিল, তার প্রেক্ষিতে যে নতুন 5.5 লক্ষর পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার ভিত্তিতে যে 35,000 রিক্রুটমেন্ট হচ্ছে, তার ইন্টারভিউ প্রসেস চলছে 11-12-এ। সামনে 9-10-এর রেজাল্ট বেরিয়েছে, আবার 9-10-এর ইন্টারভিউ শুরু হবে। সেই ইন্টারভিউয়ে ক্যামেরায় রেকর্ডিং করার ইনফ্রাস্ট্রাকচার স্কুল সার্ভিস কমিশনের নেই। সেটা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী গিয়ে আদালতে জানাচ্ছে। অবস্থাটা ভাবুন কোন জায়গায় গিয়ে পৌঁছেছি বাংলা, যেখানে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের নাকি লজিস্টিক ব্যাপার নেই, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই। কিভাবে সিসিটিভিতে কীভাবে ক্যামেরাতে রেকর্ডিং হবে তার ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই দোহাই দেখাচ্ছে একটা আদালতে। সেই স্কুল সার্ভিস কমিশন যারা কোটি কোটি টাকা খরচা করছে আইনজীবীদের পেছনে বিভিন্ন চুরি ঢাকার জন্য, কভারেজ দেওয়ার জন্য। আমি আজকে এই বিষয় নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলার জন্য। জাস্টিস অমৃতা সিনহার ঘরে সেই নিয়ে গতকাল শুনানি হয়েছে এবং সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের যারা আইনজীবী তারা বলেছেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। আসলে ইনফ্রাস্ট্রাকচার নয়, 20 নম্বরের মধ্যে জল মেশানোর জন্য, আবার বলছি 20 নম্বরের মধ্যে জল মেশানোর জন্য তাদের নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই। অথচ অনিকেত মাহাতোকে পোস্টিং মামলায় আটকানোর জন্য সিঙ্গেল বেঞ্চে হেরে, ডিভিশন বেঞ্চে হেরে সুপ্রিম কোর্টে গিয়েছেন এসএলপি ফাইল করে, এবং সেখানে গিয়েও হেরেছেন। সেখানে আবার কপিল সিবালের মতো অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছেন। কথায় কথায় এরা মনু সিংভি কপিল সিব্বালদের দাঁড় করান, কোনো অসুবিধা নেই, আইনজীবী তাদের দাঁড় করাতে পারেন। টাকাটা দিচ্ছে কে? আপনি টাকা দিচ্ছি। অথচ স্কুল সার্ভিস কমিশনের যেগুলো ভিডিও ক্যামেরা হবে, ভিডিও ক্যামেরা মানে ক্যামেরাবন্দি হয়ে থাকবে, যাতে কোনো রকমভাবে চ্যালেঞ্জড হলে সেটা আলটিমেটলি আদালতে পেশ করা যায়, সেটার জন্য নাকি তার ইনফ্রাস্ট্রাকচার নেই। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে অ্যাপিয়ার করে এই যুক্তি দিয়েছে। কি চিন্তা করুন, কত বড় জালিয়াত প্রতারক একটা বিকাশ ভবন আর নবান্ন বসে রয়েছে এই রাজ্যের মসনদে। যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভাবুন, যারা যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন, যারা পরীক্ষাতে বসছেন তারা ভাবুন, আর অবশ্যই ভাবুন সেই 5.5 লক্ষ পরীক্ষার্থী যারা শেষ পর্যন্ত কল লেটারটা পাননি। আমি আজকে সরাসরি আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য আপনাদের শোনাব। দেখুন, নবম, দশম এবং একাদশ দ্বাদশের কিছু ছেলে মেয়েকে যারা 2016 সালে ডিপ্রাইভ ছিল, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, তাদের এজ রিল্যাক্সেশন দেয়নি। সেই মামলায় মহামান্য বিচারপতি নির্দেশ দিলেন যে এদের ইন্টারভিউ বসাও, এবং ইন্টারভিউ বসানোর পরে এদের নাম্বারটি মুখবন্ধ খামে আদালতে জমা দাও। সেই মামলায় আর একটা প্রেয়ার ছিল যে নবম, দশম, একাদশ দ্বাদশের এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে এটা ইন ক্যামেরা করো। কেন ইন ক্যামেরা? তার কারণ এর আগের ইন্টারভিউ নাম্বার ছিল 10, এখন ইন্টারভিউ নাম্বার 10, লেকচার ডেমোর নাম্বার 10, অর্থাৎ 20 নাম্বার বেসিক্যালি 100 নাম্বারের মধ্যে বরাদ্দকৃত একদম ইন্টারভিউয়ারদের ঐচ্ছিক ক্ষমতার উপরে। তারা ইচ্ছা করলে কাউকে 20-তে 20 দেবেন, কাউকে 20-তে 2 দেবেন। ফলে একবার দুর্নীতি হয়েছে, একবার ওএমআর দুর্নীতি হয়েছে, সহ অন্যান্য দুর্নীতি হয়েছে। এখন ওই ইন্টারভিউ বা লেকচার ডেমোর দুর্নীতি হতে পারে, সেই জন্য ইন ক্যামেরা করো। এখন ইন ক্যামেরা করা এটা যে উচিত, সুপ্রিম কোর্ট 1981 সাল থেকে বলে আসছে যে সেই সময় টেপ রেকর্ডিং এর কথা বলেছিল। পরবর্তীতে 2018 সালে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি সমস্ত অর্গানাইজেশনকে বলেছিল যে তারা যেন এই ইন্টারভিউটা ভিডিওগ্রাফ করেন। এই রাজ্যে আমি প্রথম মামলা করি প্রাইমারিতে মামলা করার সঙ্গে সঙ্গে তারা ওই যখনই রিট পিটিশন হয় তখন তার সাপেক্ষে তারা নোটিশ দিয়ে দেয় 2022 সালের সিলেকশন প্রসেসে যে আমরা ইন ক্যামেরা করব, যখন গৌতম পাল সাহেব প্রথম ওই সভাপতি হলেন আর কি। যদিও তিনি বলেছিলেন আমি করলাম, অ্যাকচুয়ালি তা নয়, বেসিক্যালি ওই রিট পিটিশনটা দায়ের হয়েছিল, তাই সেটা সার্ভিস হয়েছিল, সঙ্গে সঙ্গে সেটা বলেন আর কি, সেটা নিয়ে বলেন যে হ্যাঁ ইন ক্যামেরা হবে। আদালতে আমি সাবমিশন করি, সেই সাপেক্ষেই বলেন। তারপরে যদিও তারা ওখানে উল্লেখ করেননি কোনো অর্ডারের কথা, কিন্তু তারা বেসিক্যালি করেন। আজকে মহামান্য বিচারপতি ওই প্রশ্নটা তুলেছে, যদি এই রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করতে পারে ভিডিওগ্রাফ, তাহলে এসএসসি করতে পারছে না কেন? এসএসসির পক্ষ থেকে বলা হলো যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। আসলে ইনফ্রাস্ট্রাকচার নেই নাকি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এইটাকে স্বচ্ছতার সঙ্গে নিতে চাইছেন না? আজকের দিনে একটা ক্যামেরা, একটা ভিডিওগ্রাফ করতে কত না, টাকা আমার খরচা? প্রশ্নটা যে আপনার কাছে স্পেসিফিক্যালি 9, 10, 11, 12 এর এই ইন্টারভিউটা ইন ক্যামেরা করতে চাইছে না কেন এসএসসি? অর্থাৎ আমার কাছে এখানেও জল মেশাবে বলে? একদমই, দেখুন, আগে ছিল ইন্টারভিউ বরাদ্দকৃত নাম্বার 10, এখন ইন্টারভিউ নাম্বার 10, লেকচার ডেমো 10, অর্থাৎ 20% নাম্বার। সেই 20% নাম্বার ইন্টারভিউয়ারদের ঐচ্ছিক ক্ষমতার উপর নির্ভর করবে। আপনারা জানেন কম্পিটিটিভ এক্সামে
নাম্বারের পার্থক্য থাকে 1-2। এখানে 20-তে কাউকে 20 দিতে পারলে 20 লাখ নেওয়ার পরিবর্তে আর কাউকে 20-তে 2 দেবেন, ফলে সেটার কোনো প্রমাণ থাকবে না। আর যদি ইন ক্যামেরা হয়, সে কি বললো কি না বললো, কাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, আরটিআই করে পরবর্তীতে যে কেউ ওই ভিডিওগ্রাফ নিতে পারেন। ফলে এই ভয়ে যে বেসিক্যালি তাহলে তো দুর্নীতি করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে 20-তে 20 দেওয়া যাবে না। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান করছে, তাদেরকে 20-তে 20 দিতে চাইছেন তো, খুব পরিষ্কার কথা। যদি না দিতে চান তাহলে আপনি স্বচ্ছতা রাখছেন না কেন? আজকের দিনে একটা ক্যামেরাতে ক টাকা খরচা বলুন তো? লোকের বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা থাকতে পারে, অথচ এই স্কুল সার্ভিস কমিশনের মধ্যে এরকম একটা অর্গানাইজেশন একটা ক্যামেরা বসিয়ে ইন্টারভিউ নিতে পারবে না, ইনফ্রাস্ট্রাকচার নেই। এই কথা বলার অর্থ হলো যে বেসিক্যালি ওরা দুর্নীতি করতে চাইছেন, সেই জন্য এটা বসাতে তারা বেসিক্যালি ইচ্ছুক নন। আজকের দিনে দাঁড়িয়ে লোকের পকেটে পকেটে ক্যামেরা, লোকের বাড়িতে বাড়িতে ক্যামেরা, সিসি ক্যামেরা, মানে মোবাইল আলটিমেটলি ফোনে ক্যামেরা। আলটিমেটলি দেখুন যে এই যে ইন্টারভিউটা, এই ইন্টারভিউ এর মধ্যে জল মেশানো, মানে এত কিছু দুর্নীতির পরও ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টিম, তারা এই দুর্নীতির বৃত্ত থেকে বেরোতে চাইছে না, পাচ্ছে না নয়, চাইছে না। আমার তাই মনে আমি হয়েছে। আমি এই প্রসঙ্গে ফিরদৌস দা আপনাকে বলি, দেখুন আইনজীবীদের আইনি লড়াই লড়ার অধিকার আছে, কিন্তু আজকে অনিকেত মাহাতোর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিবালের মতো অত প্রখ্যাত ভারত বিখ্যাত আইনজীবী, তাকে নিযুক্ত করেও হারলো, কয়েক মিনিটের মধ্যে মামলাটা হারলো। কিন্তু মানে এই যে কস্টটা বিয়ার করছে একটা সরকার শুধু ইগো রাখার জন্য, অথচ এটা হওয়া উচিত নয়। সিসি ক্যামেরা বসাতে গিয়ে তার টাকা ফুরিয়ে যাচ্ছে। বিশ্বাসযোগ্য অর্থাৎ এখানেও জল মেশাবো এবং জালিয়াতি করবো, অঙ্ক একদমই একদমই পরিষ্কার। আপনি আপনি ঠিকই বলেছেন। দেখুন, কোটি কোটি টাকা খরচা হচ্ছে যেখানে খরচা করার কোনো প্রকার প্রয়োজন নেই। যেমন হুম। একজন ছেলে, সে আরজি করে তার পোস্টিং হবে নাকি অন্য জায়গায় পোস্টিং হবে, এর জন্য সরকার কেন এত টাকা খরচা করবে? সেই ছেলেটি আর তার মেরিট অনুযায়ী তিনি আরজি করে পোস্টিং হওয়া উচিত। এটা কেন তাকে ওই দূরে পোস্টিং করানোর জন্য, মানে সরকারের মাথা যিনি, তার বেসিক্যালি ইচ্ছা অনুযায়ী ওই তাকে দূরে পোস্টিং করতে হবে, তার ইচ্ছা পূরণ করার জন্য চলো সরকারকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হবে জনগণের করের টাকায়। অথচ একটি নিয়োগ প্রক্রিয়ার এক স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার জন্য আমি একটি ক্যামেরা বসাতে পারবো না, এই 4,000 টাকা বা 5,000 টাকা কি 6,000 টাকা খরচা, অথচ আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার নেই। আসলে এগুলো অপযুক্তি, এই অপযুক্তিগুলো দিয়ে একটা দুর্নীতি একটা কথা করতে বলুন চান। তো, আদালতে যাচ্ছি অমৃতা সিনহার ঘরে এই যে সরকারের ইনফ্রাস্ট্রাকচার নেই, এই কথাটা খুব বলার জন্য কোন এসএসসির পক্ষ থেকে বলা হয়, এসএসসি বলেছে যে কে অ্যাপিয়ার, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে। আজকে কে অ্যাপিয়ার করেছেন এসএসসির পক্ষ থেকে? এসএসসির পক্ষ থেকে তিনি একজন অত্যন্ত নামী আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য অ্যাপিয়ার করেছিলেন, এবং অন্যান্য আমি যদি আইনজীবী বন্ধুদের নিয়ে আমি কোনো না কিছু না, বক্তব্য আইনজীবী রাখবো না। বন্ধুদের নিয়ে তাদের প্রশ্ন কাজ নয়, কিন্তু তারা করে না। আদালতে আদালতে গিয়ে এসএসসির ইনফ্রাস্ট্রাকচার নেই এটা বলার জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করতে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। তৈরি হয়নি, কারণ প্রতি মামলাতে আইনজীবী এখনো তৈরি হয়নি। আমার তো অবাক লাগছে, আমি তো ভেবেছিলাম যে হয়তো ইন ক্যামেরা হচ্ছে, কিন্তু মানে আমাকে প্রথম শেষ মানে এর পর্যন্ত আগে, ইন ক্যামেরা হবে কি হবে না, হ্যাঁ মানে এর আগে আমার মক্কেলরা না মানে এখন এসে যে পরিস্থিতি বললেন, দাঁড়ালো জাস্টিস সিনহার ঘরে, শেষ পর্যন্ত ইন ক্যামেরা হবে কি হবে না। একদম বলেছেন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে পদক্ষেপ নিতে, তার কারণ রুলসে কোথাও বলা এটা নেই। এটা এবার যদি এসএসসি না করে, এবার না এসএসসি করে তখন আমরা এই মামলা তো আছে, আমরা পরবর্তী এই মামলায় আর্গুমেন্ট করবো, তাহলে কবে বোঝা যাবে যে কবে বেসিক্যালি ওরা কবে থেকে দুর্নীতি করতে চান। কবে এই থেকে ইয়ে এই মহামান্য বিচারপতি এখন নেই, উনি মানে সামনের সপ্তাহ থেকে থাকবেন না 2 সপ্তাহের জন্য, তারপরে ফিরে এসে কবে মামলাটি কবে আবার থেকে হবে। কবে থেকে তো ইন্টারভিউ শুরু হবে? এই তো মানে ইন্টারভিউ চলছে, 11-12 এর ইন্টারভিউ চলছে। উইদাউট এবং ক্যামেরা? হ্যাঁ, উইদাউট ক্যামেরা। ইস, 11-12 এর 9-10 এর শুরু হবে। 9-10 এর তো আজকে রেজাল্ট বেরোনোর কথা, মানে এবং 11 9-10 এর শুরু 12 এর হবে। ইন্টারভিউ হচ্ছে উইদাউট ক্যামেরা, তাই তো? হ্যাঁ, একদমই, একদম। বাহ মানে বাহ আমি তো বাহ অবাক বাহ হয়ে বাহ বাহ গেছিলাম। বাহ বাহ। আমি যখন এই আমার মক্কেলরা এসে বলল যে স্যার মানে ইভেন তারা যা যা বলেছে আমি আপনাকে বলতে পারবো না, মানে এদের একটা সাংঘাতিক মানে মানে পরিকল্পনার আবার অংশ। ব্যাপক জল মেশানোর অঙ্ক হ্যাঁ পরিষ্কার, হ্যাঁ, অঙ্ক হিসেব মানে পরিষ্কার। 20 লাখের পরিবর্তে 20, এটা এটা আমাকে মক্কেলরা বলে গেছে, আমি জানি না তার সত্যতা আছে কি নেই। 20 লাখ দাও, 20 নাম্বার পাও। আরে মানে বাপরে। এ এক সাংঘাতিক, মানে আগে তারা এসে এইভাবে বলে গেল যে স্যার আগে ওএমআর দুর্নীতি হয়েছিল, এখন হচ্ছে ইন্টারভিউ দুর্নীতি। সেই জন্য যে ইন্টারভিউ নাম্বার আগে 10 ছিল, 20 করেছে। ইন্টারভিউ 10, লেকচার ডেমো। এই যে বলি না যে আইন তৈরি করা হয়েছে দুর্নীতি করার পারপাসে, একদম হুম, এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। যে হুম, আগে নাম্বার ছিল 10, তখন ওএমআর দুর্নীতি করেছিল। এখন ওএমআর দুর্নীতিটা হয়তো অতটা খুল্লম খুল্লা করতে পারবে না, তাহলে কি করতে হবে? ইন্টারভিউ দুর্নীতি করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে চলো ইন্টারভিউ নাম্বার ঐচ্ছিক ভাবে নাম্বার দেওয়ার, মানে আমার স্বেচ্ছাধীন ক্ষমতা,
আমি চাইলে 20-তে কাউকে 20 দেবো, কাউকে 2 দেবো। আপনি কি করে বুঝবেন যে ও 2 পাওয়ার মতো বলেছিল কি বলেনি? আপনার তো কোনো প্রমাণ থাকছে না। মানে বুঝতে পারছেন আসল জায়গাটা কোন জায়গায় মেরে একদম একদম দিয়েছে? ঠিক। আসলে এই জায়গা থেকে দুর্নীতি করার জন্য এইভাবে আইন তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের আইনই তৈরি করে দুর্নীতি করার জন্য। অনেক ধন্যবাদ ফিরদৌস দা।